কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনে একটা এমবাসি আপনার কাছে কি কি সাপোর্টিং ডকুমেন্ট চাবে তা বলবো এই ভিডিওতে। প্রথমেই আপনার আব্বা বা আম্মার পাসপোর্টের কপিটা চাবে, যেখানে আপনার সবগুলা ভিসা, আপনার সবগুলা ইনফরমেশন পেজ, যে কয়টা পাসপোর্ট আছে সবচেয়ে নতুনটা থেকে শুরু করবেন এবং সবচেয়ে পুরাতনটাতে গিয়ে এন্ড করবেন। 2022 সালে বা 23 সালে যে পাসপোর্ট বানিয়েছেন সেটা দিয়ে শুরু করবেন, এরপরে 2017 বা 16 সালের পাসপোর্ট যাবে, এরপর 2010, এরপর 2005, এরপর 2000 সাল, এভাবে করে আস্তে আস্তে যেতে থাকবে। সবগুলা পাসপোর্টের সবগুলা ভিসা পেজের কপি দিবেন এবং ইনফরমেশন পেজের কপি দিবেন। সেকেন্ডে আপনাদের কাছে চাবে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। আপনার আব্বা বা আম্মার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার ফ্রন্ট ফেস এবং ব্যাক ফেস দুইটারই কপি তাদেরকে জমা দিবেন। যদি সেটা বাংলায় হয়ে থাকে তাহলে সেটাকে ইংলিশে নোটারাইজ করবেন এবং ট্রান্সলেটেড কপিটাও সাথে অ্যাটাচ করে দিবেন। থার্ডে আপনার আব্বা বা আম্মার কাছ থেকে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা চাবে। ম্যারেজ সার্টিফিকেট যদি বাংলায় থেকে থাকে সেটাকেও ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং ইংলিশে ট্রান্সলেট করার পরে সেটাকে জমা দিতে হবে ইন দ্য ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাচমেন্ট। 4 নম্বরে আপনাদের কাছে চাবে প্রুফ অফ ফান্ডস। প্রুফ অফ ফান্ডসের সবার প্রথমে আপনাদের ব্যাংক সলভেন্সি লেটারগুলো দিবেন, এরপরে ব্যাংক স্টেটমেন্টগুলো দিবেন, এরপরে আপনাদের ট্যাক্স ডকুমেন্টগুলো দিবেন, এরপরে আপনি আপনাদের ইমুভেবল অবজেক্টস এবং আপনাদের যে অ্যাসেট ডকুমেন্টগুলো আছে বা যে ডিডগুলো আছে সেগুলোর ইংলিশ ট্রান্সলেটেড কপি দিবেন। এবং এই সব কিছুর উপরে যে ডকুমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনাদের সিএ ইভ্যালুয়েশন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইভ্যালুয়েশনের যে ডকুমেন্টটা বা আপনাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা সেটা সবার উপরে যাবে, কারণ সেটা একটা সামারি হিসাবে কাজ করছে আপনার সবগুলা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের উপরে। তাই ওইটা যদি আপনার সবার উপরে থাকে একটা ভিসা অফিসারের কাছে একদম সহজ হয়ে যাবে এটা বোঝা যে আপনার কতটুকু ফাইন্যান্সেস আছে এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো সাপোর্টিং হিসেবে সেই সিএ ইভ্যালুয়েশনটার সাথে চলে গেলে তারা বুঝতে পারবে যে আপনার যথেষ্ট ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কানাডা ভিজিট করার জন্য এবং আপনার দেশে যথেষ্ট ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আছে যেটার কাছে আপনার ফেরত যেতেই হবে। আপনার যদি বড় জমি থাকে, বড় বাড়ি থাকে বা যে কোনো কিছু দেশে থাকে আপনার অবশ্যই দেশে ফেরত যেতে হবে। ম্যান্ডেটরি ডকুমেন্টের পর কয়েকটা অপশনাল ডকুমেন্ট চেয়ে থাকে। প্রথমে হচ্ছে কনসেন্ট পার্সোনাল ইনফরমেশন। এইখানে সাধারণত কোনো কিছু জমা দেওয়া লাগে না, কিন্তু আপনার যদি অনেক ডকুমেন্ট থাকে যেটা সাধারণত বাংলাদেশিদের প্রয়োজন হয়ে থাকে সেই ডকুমেন্টগুলোকে আপনি সুন্দর করে কনসেন্ট পার্সোনাল ইনফরমেশনে দিতে পারেন। তার সাথে কানাডিয়ান এমবাসি আপনাকে আইআরসিসি পোর্টালে অ্যাডিশনাল ডকুমেন্ট সাবমিট করার জন্য একটা সুযোগ দেয়। অ্যাডিশনাল ডকুমেন্টস আপনি যে সময় দিচ্ছেন তখন আপনি বাকি যে ডকুমেন্টগুলো আগের পোর্টালগুলোতে জমা দিতে পারেননি, আগের অ্যাটাচমেন্টগুলোতে জমা দিতে পারেননি, সেগুলো আপনি এখানে জমা দিতে পারেন। তাহলে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস, কনসেন্ট পার্সোনাল ইনফরমেশন এবং আপনার অপশনাল অ্যাটাচমেন্টগুলোতে যেই সব ডকুমেন্টগুলো আপনি উপরে জমা দিতে পারেননি সেগুলো এখানে দিবেন।